হাইলাকান্দি জেলার কাটলিছাড়া রাঙ্গাবাগ দ্বিতীয় খণ্ডগ্রামে গতকাল বিকেলে এক নববধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে উঠেছে একাধিক প্রশ্ন। মাত্র ২ মাস আগে প্রেম করে বিয়ে হয়েছিল, আর সেই বিয়ের ২ মাসের মধ্যেই জীবনের ইতি টানলেন তরুণী সুস্মিতা। প্রাপ্ত তথ্য অনুযায়ী কাটলিছাড়া বাজারের পরিচিত ব্যবসায়ী অজয় দাসের ছেলে অমিত দাসের সঙ্গে গত ২ মার্চ হাইলাকান্দির বরবন্দ গ্রামের বাসিন্দা সুস্মিতা দাসের প্রেম বিবাহ হয়। প্রায় ১ বছরের সম্পর্কের পর এই বিয়ে হয়েছিল বলে জানা গেছে। অমিতের মার ভাষ্য অনুযায়ী ঘটনার দিন বিকেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে এই মর্মান্তিক ঘটনা ঘটে। অমিত দাস দুপুরের খাবার খেয়ে দোকানে চলে যান। তার মা ছিলেন ওনার কর্মস্থলে, তার বাবা ছিলেন দোকানে এবং ছোট বোন টিউশনে ছিল। বিকেল প্রায় ৫টার সময় অমিতের মা বাড়িতে ফিরে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পান। বারবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তিনি অমিতকে খবর দেন। অমিত বাড়িতে এসে দরজা ভেঙে ঘরে ঢুকতেই দেখা যায় সুস্মিতা ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় রয়েছে। তড়িঘড়ি করে দড়ি কেটে নিচে নামানো হলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আপনি যে মারা গেছে তো মানি কিতা নাম? সুজাতা দাস। আচ্ছা, আপনার মানে কিতা মনে হয় যে এই জিনিসটা কিতা হইতে পারে? এই জিনিসটা কিছু না স্যার, আমার বিয়ান আর আমার হেও জামাই বেটাইও। আমি কিন্তু বিয়ার আগেও হে আমার বহুত কিছু করছে স্যার, আমি সহ্য করছি। কই খালি মেটাই দিয়ে সুখে খায়। আমি গরিব গরুর মানুষ, আমার হিন্দু মুসলিম সবে সাহায্য করি, বুঝছো নি? বিয়া যেরকম হে চাইছে তো ওরকমও বিয়া দিছি। কইছে তারা কিচ্ছু দাবি দেওয়া নাই, 5 জন লইয়া দিবা। ঠিক আছে, আমি আর কইছেন 45 জন গেছেন, আমি তারা মান সম্মান দিয়া দিছি। কইছি একটু তারা তিরুটি হইতো না, মঙ্গলাচরণ আমি কষ্ট করি স্যার, বুঝছো নি? দিছি আমি তারা কইছি যেরকম চাইছেন ওরকম দিয়া দিছি। আমি পাগলের মতো মেয়ে হইয়া মেয়ের বাজার টাজার আমার মেয়ের লইয়া আমি নিজে করছি, কোনো একটা জিনিসও তাই তিরুটি রাখছি না। এমন কথা, আমার মেয়ের যে সাজানির পয়সা পর্যন্ত দিতে পারছি না। আমি আমার নফুল বেশি ওম শঙ্করের ওখানে গিয়ে আমিও করছি। এরপরে প্রচুর টাকা, আজকে আমার অ্যাকাউন্টে মনে করেন 500 টাকা আছে, সেই রকম তুলিয়া বেজান নিছি। আমার মেয়ে নাই, কিন্তু থাকলে বিশ্বাস করেন কইল না। আজকে 500, কালকে 200, অমিতে নেই। সব সময় আমরা টাকাটা বিয়ার আগের থেকেও তাইরা আজকে 200 টাকা দে, 500 টাকা দে, 10,000 টাকা ওম শঙ্করের এখানে আমি পাইতো। আমি জিনিস বানাইতাম দিছি, জিনিসের বয়সে জিনিস বানাইয়া লই আইছি, কিন্তু দিছি না। বিশ্বাস। আপনার মেয়ে কিতা আপনার কাছে অভিযোগ করতো? সব সময় কইতো যে মা আমি দিছো, ঠিক আছে, সত্য কথা। আমি আমার খালি তাই বিয়ার আগেও কথাটা কইছি যে মা গো, আমি আমার ওই জায়গা আমার যেন তাই বিয়া দিছি, দেওয়ার পরে আমার বিয়ে কইছেন কোনো দাবি দেবার নাই। আমি কইছি একটা মেয়ে বালা পাইলিছে দাদা, আপনার ছেলেও বালা পাইছে, দেখুন আমি একদম গরিব, আমার মেয়েটা শুধু নিতে খালি, আর কিচ্ছু দিতে পারতাম না। তারা কইছেন কোনো অসুবিধা নাই, আমার ওইটা কইছেন কিচ্ছু দিও না। আমি কইছি ঠিক আছে, আমি দানের তো বাসন দিয়ে আমার মেয়েটা দান করে দিতাম। তখন হেউটা কইছে তারার ঘর থেকে যদি কিছু দেন আমি ফালাই আইম। তার বাবা পর্যন্ত ওরকম কইছেন। হেউটা কইছে না লইয়া আইও, ঠিক আছে, সুন্দর কথা বিয়া করে আনছো। আনার 1 সপ্তাহ গেছে না, বুঝছো নি? আজকে তারার ওটা, কালকে তারার ওটা পায় না, তারার ওটা হইছে না। আজকে যদি মার তোমার মামার বাড়ির জিনিসের উপরে তোমার লোভ আছে, মানে এরকম জিনিসের লাগিয়া তারা বেজান ইয়ে করে তারারে। আমার ছেলে সোয়ার তারার ঘরে উঠে কইছে তোর মতো বেটি আমার লাগে না। তারপরে কিতা বুঝিয়ে তারা মা বাবা আইসো না, আইয়া তারা বুঝিয়ে তারা সেদিনের পরের দিন তাই আমার কইছে কিচ্ছু না মা, তোমরা জিনিসপত্র দিতে পারছো না। তারা জিনিসের লাগে, তার সোনার চিল লাগে, ব্রেসলেট লাগে। তারপরে আমার বাবার বাড়িতে সবে তারে মানে তারে মান সম্মানে সবকিছু দিয়া দিতে। এই জিনিস চাই যখন তো আগে ওরকম বিয়া করতে না হয়েছে। আমার বাবা আইসে না বিয়াত, বাবার মত নাই, খেনে মত নাই। ছেলেটা সারা দিন রাত 24 ঘন্টা মদ খায়। আমার ভাই বিয়ার কতদিন হয়েছে? মার্চের 2 তারিখ বিয়া হয়েছে। আর আমার মেয়ে 1 বছর থেকে খালি গড় নিয়েছিও। মেয়ে ছোটোর থেকে বাবার বাড়ি ফালছি। আমি জিনিস চাহিদা ফুরাইতাম পারতাম না, কিন্তু তার থেকে আমার বাবার বাড়ি বহুত সুখে আসলো। শাল ফাইলার দিন আমার মেয়ে কইছে মা আমি একটা চাহিদা মতো কাপড় পরতে পারছি না, ওরকম পর্যন্ত কইছে। খানছি আমার মা ও ছেলে কান্নায় ভেঙে পড়েন। চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসেন। পরে ঘটনাস্থলে পৌঁছায় কাটলিছড়া পুলিশ এবং ম্যাজিস্ট্রেট। শুরু হয় তদন্ত। এই ঘটনায় নতুন মোড় এনে দিয়েছে মৃতার পরিবারের অভিযোগ। সুস্মিতার মা দাবি করেন বিয়ের সময় কোনো যৌতুক দাবি করা না হলেও বিয়ের পর থেকেই তার মেয়ের ওপর মানসিক অত্যাচার শুরু হয়। বিভিন্ন সময়ে যৌতুকের জন্য চাপ সৃষ্টি করা হতো বলেও অভিযোগ ওঠে। এমনকি গলার সোনার চেন নিয়ে চাপ দেওয়ার কথা উঠে এসেছে। রাত প্রায় 11টার সময় দেহটি ময়না তদন্তের জন্য হাইলাকান্দি সিভিল হাসপাতালে পাঠানো হয়। মেয়ের বাড়ির তরফ থেকে কাটলিছড়া থানায় একটি এফআইআরও করা হয়েছে বলে জানা গেছে। বর্তমানে অমিত দাস এবং তার মা বাবা পুলিশের নজরদারিতে রয়েছেন। পুরো ঘটনার তদন্ত চলছে জোরকদমে। এই ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা, আর উত্তর খুঁজছে একটি নবদম্পতির জীবনে এমন করুণ পরিণতি কেন। আপনি
না তারা ওরকম সব সময় তাই প্রচার করে যে তারা তাইলে ফোন আইলে স্পিকার অন করিয়া কথা হইতে লাগে, কেউ সঙ্গে কথা হইতে দেয় না। তাই বাবার ঘরেও কথা হইলে তারা সবসময় কিনারও থাকে, তার মা কিনারও থাকে, মাসির সঙ্গে কথা হইলেও তারা কিনারও থাকে, তারা কথা হইতে দেয় না, কোনো দিকে যাইতে দেয় না, সেও যাইতে দেয় না। তাই ওরকম কেউ ফোন করলে ফোনে কথা হইতে দেয় না, কোনো দিকে তো যাইতেও দেয় না। তাইলে এই যাওয়ার কথা হইলে তাইলে বলবো না যাইতে দিতাম না। আপনার কিতা মনে হয় যে না তারাও মারছে, তারা মারিয়া আমার সবসময় তারা মারছে। তাই তাই একটা শিক্ষিত মেয়ে তাই এরকম করতো না, কারণ তাই রাগ তো তাই নাই। তাই রাগের মাথায় আমরা কোনো সময় রাগ করলো তাই আমরা মতো মানুষের বুঝাইয়া নিতে পারে, তাই বয়সে ছোট হইতে পারে, তারপরেও তাই বুদ্ধি অতটা বেশি যে তাই একটা শিক্ষারও তাই কাছে গুণ আছে যে তাই কোনোদিন এটা করতো না। আমার স্বপ্নেও এরকম ভাবতে পারতাম না যে তাই এটা করবো করিয়া, কারণ তাই একটা শিক্ষিত মেয়ে, তাছাড়া তাই ভিতরে যতটা জ্ঞান আছে তাই এটা জিনিসও তাই কোনোদিনও যাইতো না। এটা তারাও করছে, তারা মারছে তাই একদম 100% শিওর তারা তাই মারছে, মারিয়া তারা তাই লটকাই রাখছে এরকম। তো আপনারা এখন প্রশাসনের কাছে কিতা দাবি? আমরা চাই তারও ফাঁসি হইতো, তার ফাঁসি হইতো, ওটাও তার মার তার যাবজ্জীবনের জেল হইলো আমরা শান্তি নাই, তার ফাঁসি হইলে তার ফাঁসি হইতো, তার মার জিয়া লইতো। আমি ওটাও চাই, আমি একটা মা তাই না, আমরা ওটাও চাই যে তাইরে যখন মারিয়া ওরকম করতে পারছে তাইরে আমরা চাই যে তারও ফাঁসি হইতো, ওটাও।